السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم. شكر محبة الشهيد إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. নন্দিয়া সাঙ্গন উত্তরপাড়া নুরানি পাকা জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, সভাপতি অত্র মসজিদ কমিটি, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল হক আজিজ, চেয়ারম্যান 5 নং কাওড়া ইউনিয়ন পরিষদ, প্রধান মেহমান জনাব এস.এম. রফিকুল ইসলাম নাজির, জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর, বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খান, ব্যবস্থাপনা পরিচালক আই.আর. খান জুট মিলস বর্মি, বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত ওয়াইজনি কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা।
আছেন পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে জালিসুর রহমানে কোরআনের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। হালকা ইকো দিতে হবে, হালকা ইকো। সময় স্বল্পতা আছে, দীর্ঘ সময় কথা হয়তো বলা যাবে না। আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা ফুরকানের কিছু আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। শুরুর আয়াতগুলোর প্রসঙ্গে হয়তো কথা বলা যাবে না, শেষের আয়াতগুলো থেকে কিছু কথা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের শুকরিয়া আদায় করা উচিত সবসময় এই কারণেই যে আমাদের রব আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, ঠিক কিনা? কত সৃষ্টি মাখলুক পৃথিবীতে আছে, উৎকৃষ্ট আছে, নিকৃষ্ট আছে, কিন্তু মানুষের চেয়ে উৎকৃষ্ট কোনো সৃষ্টি আর কোথাও নাই। সমগ্র সৃষ্টি বৈশিষ্ট্যের ভিতরে, সৃষ্টি জীবের ভিতরে মানুষকে বড় যত্ন করে, বড় সৌন্দর্যতা দিয়ে, বড় ভালোবেসে আল্লাহ পাক সৃষ্টি করেছে এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য কি? মানুষ আর জিন আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে? আমরা গোলামি করব কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মানুষকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, মানুষের একটা জীবন দিয়েছেন। আবার একটা সময় আল্লাহ তাআলা এত লোক আশপাশে ঘুরতেছেন, আমার যুবক ভাইয়েরা রাস্তায় দেখতেছে প্রচুর লোক দাঁড়ানো। আপনারা যারা ভলান্টিয়ার আছেন ওনাদেরকে অনুরোধ করে যদি ভিতরে বসিয়ে দেন। দেখেন, আপনারা যারা এখানে আসছেন, যারা রাস্তাঘাটে ঘুরতেছেন, আপনাদের কিন্তু মাহফিলটার আয়োজন যেহেতু করেছেন, এখানে বসা আপনাদের এলাকার মানুষের উচিত, ঠিক কিনা? সকলের উচিত। যারা যুবক ভাইয়েরা আছেন, আমি জানি কাপাসিয়া, গাজীপুর, এই কাওড়াই এই অঞ্চলের মানুষ কোরআন প্রেমিক, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনারা যখন ধৈর্য ধরে বসে যাবেন তাহলে দেখবেন আপনাদের প্রয়োজন অনুসারে উপকারী কিছু কথা, যিনি কথা বলবেন তার জবান থেকে আল্লাহ বের করে দেবেন। কিন্তু আপনারা যদি নাই বসেন, ঘোরাফেরা করেন, হাঁটাচলা করেন, কথা বলেন, তাহলে এত কষ্ট করে এত সুন্দর আয়োজনের কি প্রয়োজন ছিল? আপনাদের এটা বুঝতে হবে। আর আপনারা এত অল্প মানুষের সামনে কথা বুঝুন যে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হলে ওইরকম পরিবেশ লাগে। পরিবেশ ছাড়া ওরকম কথা বলা যায় না। আপনারা যে কয়জন লোক এখানে আছেন তার চেয়ে বহু লোক রাস্তাঘাটে ঘুরতেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব এবং ভলান্টিয়ার যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, যে লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানপাটে আছে, আশপাশে ঘুরতেছে, আপনারা অনুরোধ করে তাদেরকে একটু প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দিন। সকলকে একটু প্যান্ডেলের ভিতরে বসার মতো সুযোগ করে দেন। দেখেন, আপনাদেরকে ঠিক করতে করতে যদি আমার সময় চলে যায় আমি কথা বলতে পারবো না। আমি 9টা পর্যন্ত আপনাদের এখানে থাকতে পারবো। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরে কিছু কথা শুনতে হবে। সবাই একটু পরিবেশ নিয়ে আমরা বসে যাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন বিধান হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাকের কালাম এই কোরআনুল কারীম আমাদের জন্য জীবন বিধান হিসেবে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যত পবিত্র তার কথাও তত পবিত্র, ঠিক কিনা? আল্লাহ পবিত্র না? হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেই তো আমরা নামাজ পড়ি। আমরা রুকুতে, সিজদা যে তাসবিহগুলো পড়ি, এখানে আল্লাহ পবিত্রতাই ঘোষণা করা হয়েছে। সুবহানা রাব্বিয়াল আযীম পড়িলেন?
সুবহানা রাব্বিয়াল আ'লা। এগুলো হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আমার রব, আমার আল্লাহ এত পবিত্র, যিনি সর্বোচ্চ, যিনি মহান। আমি সেই রবের সামনে আমার মাথা নিচু করেছি, সেই রবের সামনে আমার মাথাটা আমি লুটিয়ে দিয়েছি। মানব দেহের মধ্যে সবচেয়ে দামি জায়গায় মানুষ মুখ, চেহারা, মাথা। এই মাথাটা যে কোনো মানুষের সামনে নত হয় না। কোন মর্তে মুজাহিদ মুমিনের মাথা, কোন ইমানদারের মাথা কখনো কোন বেঈমানের সামনে, কখনো কোন ক্ষমতাধরের সামনে মাথা নত হয় না। মুমিনের মাথা নত হয় কেবল আল্লাহর সামনে, ঠিক না? মুমিনের মাথা কার সামনে নত হয়? তুমি চিৎকার করে বলেন। আমরা কেবল সিজদা দিব কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে? এই যে আপনারা যে মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছেন, উদ্দেশ্য কি? মসজিদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এলাকার সবগুলো পুরুষ মানুষ যেন মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, মুমিনরা যেন আল্লাহকে সিজদা দেয়। সিজদা বড় এক দামি আমল। আল্লাহর নবী বলেছেন, একজন বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায়, সিজদায় পড়ে যখন সে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা যখন বলতে থাকে, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে যে পর্দা, সেই পর্দাটা আল্লাহ উঠায় নিয়ে যায়। বান্দা যা বলে আল্লাহ তার জবাব দেয়, বান্দা যা চায় তা আল্লাহ মঞ্জুর করে নেয়, তাই কবুল হয়। এই জন্য সিজদার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সিজদার মধ্যে গিয়ে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। আমার রব সবচেয়ে বড় পবিত্র এবং তিনি সর্বোচ্চ, তার উপরে আর কেউ তিনি মহান, তার চেয়ে মহান আর কেউ নাই। এই কথাগুলো আমাদের মধ্যে আমরা বলি, আমরা আল্লাহর প্রশংসা করি। আল্লাহ যেমন পবিত্র, তার কালাম তেমন পবিত্র। এই টোটাল কালামের ভিতরে কোরআনুল কারীম কার কালাম? সবাই বলেন তো একটু জোরে, চিৎকার করে সবাই বলেন, কার কালাম? কোরআন আল্লাহর কালাম। কালাম মানে কথা। আল্লাহ যা বলেছেন তা এখানে লেখা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেমন পবিত্র, তার জবানের কথাগুলো তেমন পবিত্র। এই জন্য পবিত্রতা ছাড়া কোরআন মাজিদ ধরা যায় না। ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যায় না। পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক কিনা ধরে বলেন? পবিত্রতা ছাড়া কোরআন মাজিদ ধরা যায় না। আল্লাহ পবিত্র, এই মহান রব, যিনি সর্বোচ্চ রব, তিনি তার পবিত্র জবান দিয়ে যতগুলো শব্দ, লফজ আল্লাহ উচ্চারণ করেছেন, এই প্রত্যেকটা কোরআন মাজিদে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ কিয়ামতের আগে, এই যে আপনারা কালো অক্ষরগুলো দেখতেছেন, এই অক্ষরগুলো, এই কালো অক্ষরগুলো কিয়ামতের আগে এই কোরআন মাজিদ থেকে ফেরেশতাদের গিয়ে উঠি সেই লাউহে মাহফুজে আবারও আল্লাহ নিয়ে যাবে। কিয়ামতের আগে মানুষ দেখবে, একদিন কোরআন মাজিদ এভাবে উল্টাবে, একের পর এক পৃষ্ঠা উল্টাবে, কিন্তু দেখবে একটা অক্ষর নাই। আল্লাহু আকবার বলুন। একটা অক্ষর নাই। এই বাড়িতে যাবে, সেই বাড়িতে যাবে, আমার বাড়ির কোরআনের কি হলো, অমুকের বাড়ির কোরআনের কি হলো, কিন্তু সব জায়গায় গিয়ে খুঁজে দেখবে কোরআন মাজিদের মধ্যে কোনো অক্ষর নাই। সাদা কাগজগুলো পড়ে আছে, এই প্রতিটা অক্ষর আল্লাহ তার লাউহে মাহফুজে উঠিয়ে নিয়ে যাবে। যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। এটা এক দামি কোরআন। এই কোরআনের কাছে যে এসেছে, কোরআনের কথা যে মেনেছে, তার ইজ্জত বেড়ে গেছে, ঠিক কি না? সবাই বলুন, কোরআনের কাছে যে এসেছে, কোরআনের কথা যে মেনেছে, ইজ্জত বেড়েছে না কমেছে? জোরে বলতে হবে সবার। জবান খুলে বলেন, ইজ্জত কমছে না বাড়ছে?
হ্যাঁ, কমছে না বাড়ছে? আর কোরআনের বিরুদ্ধে যে লেগেছে তার ইজ্জত বাড়ছে না কমছে? কেমন কমছে? দেশ ছেড়ে রাতের আধারে পলাইতে বাধ্য হয়েছে, ঠিক না? দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সারা জীবনে কোরআনের বিরুদ্ধে আচরণ যারাই করেছে এদেরকে পৃথিবী থেকে অপমান আর অপদস্থ করে আল্লাহ বিদায় করেছে। আবু জাহেল থাকতে পারে না, আবু লাহাব থাকতে পারে না, উতবা সাইবা থাকতে পারে না, ওয়ালিদ ইবনে মুগীরা থাকতে পারে নাই, আস ইবনে ওয়াইল থাকতে পারে নাই, একেবারে শেষ, ঠিক কি না? আবার কোরআনের কাছে যে এসেছে সেই হাফসার এক কালো গোলাম মানুষ বেলাল হাফসি, চেহারাটা সুন্দর না, খাটো মানুষ, ঠোঁট দুইটা মোটা মোটা ছিল, হযরতে লোকমান হাকিমের মতো চেহারাটা হযরতে বেলাল হাফসি ছিল, কপালটা চ্যাপ্টা ছিল। হযরতে বেলাল হাফসি দাঁতগুলো বড় বড় দাঁত ছিল, চেহারাটা সুন্দর ছিল না, কিন্তু কোরআনের কাছে নিজেকে সুপর্দ করে দেওয়ার জন্য বেলাল হাফসির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একজন গোলাম, একজন গোলাম, আরে মক্কার জমিনে একজন গোলাম, হাফসি গোলাম। এই হাফসি গোলাম মদিনার মসজিদে যখন আযান দেয়, এই আযানের আওয়াজ আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার বলেন। আরশ পর্যন্ত চলে যায়। বেলাল হাফসির আযানের আওয়াজ আরশ পর্যন্ত যায়। আর আবু জাহেলের প্রতি পড়ে লানত, ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত কোরআনের পাশে যারা এসেছে, কোরআন যেভাবে বলেছে এভাবে যে জীবন গঠন করেছে, আল্লাহ তাআলা তার ইজ্জতের আসন বাড়িয়ে দিয়েছে। আর কোরআন থেকে যে নিজেকে গুটিয়ে নিয়েছে, দূরে নিয়েছে, যে দূরে সরে গেছে কোরআনের আহকামাত থেকে, আল্লাহ পৃথিবীকে তাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে ছেড়েছেন। পৃথিবীর জিন্দেগিও সংকুচিত করেছেন, পরকালের জিন্দেগি সংকুচিত হয়ে গেছে। ومن أعرض عن ذكري ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহ তাআলা বলেন, আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, জিকির বলতে এখানে কোরআন, আমার জিকির থেকে অর্থাৎ আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার নবী থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি আল্লাহ তার জিন্দেগিটা দনকা বানিয়ে দিয়েছে। দনকা, দনকা বলা হয় এক অশান্তির জিন্দেগি, সংকুচিত জিন্দেগি। হাজারো কোটি টাকার মালিক আছে, কিন্তু কোরআন মোতাবিক জীবন পরিচালনা করবার না কারণে এই জিন্দেগিটা সংকুচিত হয়ে গেছে, ঠিক না? এমন সংকুচিত হয়েছে, টাকা আছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু মনে শান্তি নাই। আসলে মানুষ, আসলে এমন মানুষ, বাড়ি আছে, গাড়ি আছে, রেঞ্জ রোভার গাড়ি আছে, হাজারো কোটি টাকার মালিক, শান্তি নাই, শান্তি নাই, আছে না? কেমনে শান্তি থাকবে? বউ কোথায় আছে জানে না, নিজের মেয়েটা কোথায় রাত্রে থাকে এটার খবর নাই, ছেলে কোথায় হারিয়ে গেছে খবর নাই, ঠিক কিনা জোরে বলেন? নিজেও থাকে হোটেলের মধ্যে। শোনেন, পৃথিবীর কোনো পাপ কোনোদিন কোনো মানুষের হৃদয়ে শান্তি দিতে পারে না। পাপ কোনোদিন কোনো মানুষকে শান্তি দিতে পারে না। সাময়িক তৃপ্তি লাভ করতে পারেন আপনি, সাময়িক, কিন্তু একটা জেনা, একটা ব্যভিচারের সাময়িক তৃপ্তির কারণে মৃত্যু পর্যন্ত এই জেনায় ব্যভিচার আপনার হৃদয়কে পুরে সরকার করে দিবে। অশান্তির আগুনে আপনি ডুবে মরবেন, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার,
এই জন্য বলতেছি হাজারো লাখো কোটি টাকার মালিক হলেই মানুষ সুখী হয়ে যায় না, ঠিক কি না? সামনে মানুষ সেলুট দেয়, আর যখন এই পিছনে চলে যায় এর বাপ মা 14 গোষ্ঠী ধরে গালি দেয়। জীবনটা কিন্তু সংকুচিত হয়ে গেছে, ঠিক না? যদি বলেন, এই যে মাত্র কয়েকদিন আগে মন্ত্রিত্বের চেয়ারের মধ্যে বসে বাংলাদেশের এক মহাবিয়াদব, ঠিক কিনা? বাংলাদেশের মহাবিয়াদব নাম কি বলে? হ্যাঁ, এই বিয়াদব কি না বলেছে? একবার বলে রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না, এ ব্যাপারে প্রস্তাব উত্থাপন করবো, ঠিক কিনা? এর কিছুদিন পরে নতুন ভার্সন বলছে যে ইসলাম বিসমিল্লাহ সংবিধানে থাকতে পারে না। এর কিছুদিন পরে বলে যে এই দেশের মৌলবীদের মাথার মধ্যে গোবর, হুজুরদের মাথার মধ্যে বুঝি কিচ্ছু নাই, তার মাথায় এত মাল, খালি মাল আর মাল, ঠিক কিনা? সে বলে হবে বাহাস হবে, আসেন বাহাস হবে। শুনছেন না? দেশের আলেমদেরকে ডাকছে, কি বলে শুনছেন না? বাহাস বাহাস হবে, হুজুরদের সাথে বাহাস করবে। এদেশের আলেমরা এরকম মজার কখনো পাইছে না। কি বলে রে পাগলের ঘরে পাগলে বলে কি বলে আলেমদের সাথে নাকি সে বাহাস করবে, কারণ তার মাথার মধ্যে অনেক মাল, আর আলেমদের মাথার মধ্যে বুঝে গোবর। গোবর কিন্তু নর্মাল জিনিস নয়, গোবর বড় দামি জিনিস। গোবর একটা গাছের নিচে দিলে গাছটা তাড়াতাড়ি উঠে যায়, ঠিক না? কিন্তু ওর মাথায় যে কি আছে ও তো নিজেও জানে না। গোবর তো একটা জৈব সার, ঠিক না? গোবর একটা জৈব সার, এটা যে জমিনে পড়ে জমির উর্বর হয়ে যায়। আল্লাহু আকবার! জমির উর্বর হয়ে যায়। একটা শুষ্ক জমিনের মধ্যে একটু বৃষ্টির পানি, একটু গোবর দিয়ে দেন, দেখবেন উর্বর হয়ে গেছে। যে কোনো কিছু আপনি উৎপন্ন করবেন হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে কি ছাগলে বলে কি একটা কথা আছে না, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, ঠিক কিনা? যে লম্পজম্প করলো, কি পরিমাণ লম্পজম্প আর কি পরিমাণ পরিচিপূর্ণ ভাষা তার, দেশের সম্মানিত নাগরিকদেরকে সে কেমনে অপমানিত করছে, ঠিক কিনা? বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিল হুসেইন মোহাম্মদ এরশাদ। যেমনি হোক ক্ষমতায় ছিলেন, 9টা বছর ক্ষমতা পরিচালনা করেছেন। যেভাবে হোক তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? কিন্তু লোকটাকে যেমনি অপমান করেছে, আর অনেকটা অপমান করেছে সম্মানিত মানুষগুলোকে, আলেমদেরকে তো কিছু মনেই করতো না। সে এতটাই দাম্ভিকতার বহিঃপ্রকাশ করেছে, সীমা লঙ্ঘন করেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, জিন্দেগি সংকুচিত হয়ে গেছে, ঠিক না? তোর এত ক্ষমতা, তো রাতের বেলায় পলাশ কেন বাংলাদেশ থেকে? দেশটার মধ্যে থেকে দেখছি মানুষ জুতা দিয়ে পিঠে এতরে সোজা করে দিত, ঠিক না? রাতের বেলায় এভাবে ঘুমটা দিয়ে মহিলাদের মতো পলাইছিস কেন? তসলিমা নাসরিনের মতো এত ক্ষমতা তুই তার আজ বস আবার মন্ত্রিত্বের চেয়ারে। দেখ দেশের মানুষ কি করে করে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সেলুট জানাই। যেরকম একটা পাগল ছাগলরে লাঠি দিয়ে মন্ত্রী পরিষদ থেকে বিদায় করেছে, ইয়া যদি আর 1-2টা মাস মন্ত্রী পরিষদে থাকতো তাহলে বাংলাদেশের কোনো মন্ত্রীর ইজ্জত রাখতো না, ঠিক না? এমনি কিন্তু মন্ত্রীদের ইজ্জতের 12টা বাজায় দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পরে এরকম পাগলা মন্ত্রী কখনো আসে নাই, এরকম পাগল আর কেউ আসে নাই। আসছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, এরকম পাগলা আমি করে নাই। একটা মন্ত্রী হয়ে গানের কনসার্টে গিয়ে নাচে, দেখছেন আপনারা? হ্যাঁ, গানের কনসার্টে গিয়ে মন্ত্রী নাচে। বাংলাদেশের ইতিহাসে এরকম মন্ত্রী জন্ম হয়েছে? আর আমি শুনছি না, আমি থেকে নাই, কিন্তু ওরে দেখছি। এরে যখন দেখছি এই কি সুন্দর ডিজাইনও কি, আমি তো ওই জমানার আবু জাহেলে দেখি নাই, আর ফেরাউনও দেখি নাই, কিন্তু এরা দেখলে মনে হয়তো ফেরাউন মনে হয় মনেই ছিল সম্ভবত। আল্লাহ মাফ করে, ফেরাউন তো দেখি নাই ওই জমানায়,
নমরুদরে কারুনরে সাদ্দাতরে দেখি নাই, আবু জাহেল উতবা সাহেবরে দেখি নাই, কিন্তু জামানার ফেরাউনদেরকে মাঝে মধ্যেই আমরা দেখি, ঠিক কিনা? প্রতিটা জামানায় ফেরাউন থাকে দুনিয়া, প্রতিটা জামানায়। রাষ্ট্রধর্ম বাংলাদেশে আছে কিনা? মিস্টার টাকলা সাহেব কোথায় গেল? হ্যাঁ, বিসমিল্লাহ আছে কিনা? উনি কোথায় গেল? শুনুন, আল্লাহর সাথে কখনোই খামখেয়ালি করতে নাই, ইসলামের সাথে কোরআনের সাথে কখনোই পাঞ্জা লড়তে নাই। আল্লাহ আপনাকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করে দিবে। ইতিহাস স্মরণ রাখবে। আমার তো মন বলে এই যে পলাইছে বাংলাদেশে আসতে পারবে কিনা সন্দেহ আছে। আর যদি আসে ও মরা লাশটা আসতে পারে, আর মরা লাশও যদি বাংলাদেশে আসে, আমার মন বলে এর মৃতদেহটা বাংলাদেশে যেমন রাজাকারদের জায়গা হয় না, এর দেহটা মনে হয় বাংলাদেশের জমিন রিসিভ করবে না। আর যদি জোর করে কবর দেও, দেশের জনগণের কবরের মধ্যে দূররা মারবে গিয়া, যদি তওবা না করে, ঠিক কি না? যদি সারেন্ডার না করে, তওবা যদি না করে, তাহলে দূররা মারবে মানুষ গিয়া, জুতা দিয়ে পিটাবে কবরের মধ্যে। কর্ম মানুষের কর্ম, এটা মানুষের কর্ম। কোরআনের বিরুদ্ধে লেগেছে, আল্লাহ বলে তোর অস্তিত্ব শেষ, আর নাই, ঠিক না? শোনে, এটা কত বড় বেয়াদব। রাষ্ট্রের ক্ষতি করেছে, বদনাম করেছে, সংবিধানের ক্ষতি করেছে, এমপিদের ক্ষতি করেছে, মন্ত্রীদের ক্ষতি করেছে, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষতি করেছে, এমনকি দলের ক্ষতি করেছে। এই দলের মধ্যে এইরকম পাগল আর কিন্তু নাই, ঠিক না? অনেক আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতাদের সাথে আমার কথা হচ্ছে, অনেক বড় উচ্চ পর্যায়ের, আমরা তো সারা দেশে কথা বলি, তারা বিব্রত এবং তারাই কথা বলছে যে এই পাগলের বাচ্চা বলে কি, এ কোত্থেকে আসছে? মানে হয় না বাংলাদেশের, এ মনে হয় ইন্ডিয়ার অথবা বিদেশি কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কোনো দায়িত্ব গ্রহণ করেছে, সে এই কাজগুলো করেছে। ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলছি, শুনুন, কোরআনের পক্ষে আছেন কিনা? কারা কারা আছেন? হাতটা উঠে সুন্দর করে দেখান, শক্ত করে দেখান। কোরআনের পক্ষে আছেন কিনা? জোরে চিৎকার করে বলেন আছেন কিনা? সারা জীবন থাকবেন কিনা? যারা কোরআনের বিরুদ্ধে বলে এদের সাথে সম্পর্ক রাখবেন, এদেরকে ভালোবাসবেন, এদেরকে সমর্থন করবেন। কোরআন সুন্নাহর বাইরে যারা কথা বলে, এরা আমার আপন হতে পারে না, ঠিক কি না? আমি আপনাকে ভালোবাসবো, আপনি যদি আমার রবকে ভালোবাসেন, আপনি যদি আমার রাসূলকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, তবে আমি আমার জীবন দিয়ে আপনাকে ভালোবাসবো। আর আপনি যদি আমার আল্লাহর বিরুদ্ধে খোদাদ্রোহিতার শামিল হন, আপনি যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেন, আপনাকে যেমনি মাথায় উঠিয়েছি এভাবে ধরে একটা ঠেকনা দিয়ে নিচে নামায় দেবো, ঠিক কিনা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি ভালোবাসবো আল্লাহর জন্য, যে আমার আল্লাহকে ভালোবাসি, আর শত্রুতাও করব আল্লাহর জন্য, এটাই হচ্ছে ঈমানের পূর্ণতা, ঠিক কি না? এটাই আমাদের পূর্ণতা। সে যে হোক, ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। আল্লাহ বলেন, আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার মা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে বলুক না কেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে দুশমন হয়ে যায়, এ আমার বাপ হলেও সে আমার দুশমন, ঠিক না? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ যে করে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দুশমন হিসেবে যে নিজেকে পরিচিত করে, সে যদি আমার ভাইও হয়, রক্তের কানেকশন যদি তার সাথে আমার থাকে, তারপরেও সে আমার দুশমন। আরো জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের দুশমনিতে কেউ যদি শামিল হয়, ওয়ালাউ কানু আবাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম,
আল্লাহ তাআলা বলেন, যদি সে আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যেই হোক না কেন, এর যে অবস্থায় থাকুক না কেন, আমি তার আপন হতে পারি না। যে আল্লাহর দুশমন, যে রাসূলের দুশমন, সে আমারও দুশমন। ঠিক না? এটা হৃদয়ে ধারণ করতে হবে, এটা হৃদয়ে রিয়েলাইজ করতে হবে, এটা বদ্ধমূল করে ফেলতে হবে আকীদা, যে আমার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে সে যাই হোক না কেন সে আমার আপন নয়। আমার আপন আমার রব, আমার রবকে যে ভালোবাসে সে আমার আপন। হইতে পারে এটা অস্ট্রেলিয়ায় বাড়ি, মুসলমান আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলে সে আমার আপন। হতে পারে এক প্লেটে ভাত খায় কিন্তু সে আল্লাহ এবং তার রাসূলের দুশমন। যদিও এক বিছানায় ঘুমাই, এক বাড়িতে থাকি আর এক প্লেটের ভাত খাই, তারপরেও এ আমার চরম দুশমন। ও আমার দুশমন, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলছি, কোরআনুল কারীম কার কালাম? চিৎকার করে সবাই বলুন, আরেকটু জোরে আল্লাহর নাম নিয়ে বলেন, কার কালাম? আল্লাহর কালামে কোরআন। এই কোরআনুল কারীম কিয়ামতের আগে প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা আয়াত আল্লাহ তাআলা উঠিয়ে দিয়ে যাবে। বিশ্বাস করেন, এই কোরআন এটা কিন্তু মৃত কোনো কিতাব নয়। এই কোরআন কিন্তু কথা বলতে পারে, কথা বলতে পারে, কথা বলতে পারে, এবং হাসরের মাঠে আপনার ব্যাপারে কথা বলবে, হয় সুপারিশ করবে আর না হয় আপনাকে জান্নাতের রাস্তাটা আটকায়া দিবে। এই কাজটা করবে কোরআন মাজিদ। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই জন্য কেন কোরআন মাজিদ আপনি পড়বেন, কেন ভালোবাসবেন, কোরআনের পথে কেন আসবেন? কারণ আপনি যদি শান্তি চান, পৃথিবীর প্রতিটা মানুষই চায় শান্তি। যদি একটু সুখ চান, যদি জীবনটাকে হায়াতে তৈয়বার জীবনে পরিণত করতে চান, আপনি পবিত্র একটা হায়াত চান, আপনি প্রশান্তির একটা জিন্দেগি যদি চান, তো কোরআনের ছায়াতলে আশ্রয় নেন। আপনি রিকশাওয়ালা হলেও আপনার আত্মাটা শান্তি দিয়ে আল্লাহ ভরে দিবে। আপনি একজন দিনমজুর, কিন্তু কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, ভালোবাসেন কোরআন, তেলাওয়াত করেন কোরআন, কোরআন অধ্যয়ন করেন, রিসার্চ করেন, কোরআন অনুযায়ী জীবন চালান, কোরআনের বিধানের বাইরে কোনো কাজকর্ম করেন না। বিশ্বাস করেন, আপনি গরিব মানুষ হলেও আপনার দিল, দিমাগ, দেহ এবং আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্যে আল্লাহ এমন প্রশান্তির বীজ বপন করবে যে আপনার মধ্যে অশান্তি বলতে কিছু থাকবে না, জিন্দেগি শান্তিময় হয়ে যাবে। আর কোরআন থেকে আপনি যত দূরে সরবেন, ততই বেইজ্জতি আর লাঞ্ছনার বঞ্চনার শিকার হবে। কোরআন মাজিদ বলে পর্দা করতে হবে, পর্দা করে ইজ্জত বাড়াবে কে? কিন্তু কোরআন মাজিদের এই আদেশটাকে অমান্য করে যদি আপনি বেপরদায় চলতে থাকেন, তাহলে নায়িকা মাহিয়া মাহির যা অবস্থা হয়েছে আপনার কিন্তু তাই হবে। ঠিক না? একটা মেয়েকে এই চরিত্রহীন মোরাদ যে ভাষায় কথা বলেছে, জানি না আপনারা অডিওটা শুনেছেন কিনা, এটা শুনবার মতো কোনো ভাষা নয়। এটা কোনো মানুষ এইভাবে কথা বলতে পারে না, জানোয়ার ছাড়া। আচ্ছা, এই যে ফোনে কথা বললো একজন নায়িকা, সেও তো একজন বোন নাকি? কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, যদিও বা এই পর্যন্ত কয়েকজনের স্ত্রী হয়ে গেছে। সংকুচিত হয়ে গেছে জীবন, সংকুচিত হয়ে গেছে। একটা মহিলা মানুষ কয়েকজন পুরুষ পরিবর্তন করা, এটা কিন্তু সুখকর জিন্দেগির লক্ষণ নয়। কথা বলে না, মনে হয় বুঝেন না। যেমন এ ভালো লাগে না, এর সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন আসছে বির কাছে বি ভালো লাগে না মানে শান্তি নাই, ঠিক না? বির সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন আসছে সির কাছে সি ভালো লাগে না, ডিভোর্স হয়ে গেছে,
এখন আসছে ডির কাছে ডি। একটা নারী যদি এই কাজ চালাইতে থাকে তাহলে এই তার কাজেই প্রমাণ করে তার জিন্দেগিটা কতটা সংগঠিত হয়েছে, কতটা অশান্তির ভিতরে এসে পড়ে গেছে। ঠিক কিনা? শান্তি যদি থাকতো তো এর মধ্যেই থাকতো। কথা বোঝাইতে পারছে না? শান্তি যদি পাইতো তো এর মধ্যেই পাইতো। আমার কথা হলো ওই জায়গায় আপনার বোনটাকে, আমার বোনটাকে কি টাকলা মোরা এভাবে ফোন দিয়ে কথা বলতে পারবে? আমি ওর জিব্বাটা ছিঁড়ে ফেলবো না ধরে? যে হোক ওর জিব্বা ছিঁড়ে ফেলবো না ধরে? পারবে আমার বোনকে ভাবে কথা বলতে? অবশ্যই কথা বলার ক্ষেত্র তৈরি হয়েছে। এই কথাগুলো তুই কেউ বলে না। শুধু টাকলা মোরাদ সামনে দূর দিলে হবে না। এতে তো টাকলা টাকলা, এতে তো বিয়াদব তো বিয়াদব, যেটাই হোক না কেন। কিন্তু কথাটা হচ্ছে এরকম বৃষ্টি ভাষায় একটা নারীকে কখন মানুষ কথা বলতে পারে? একটা আত্মসম্মান বোধ, যার মধ্যে আত্মসম্মান বোধ আছে, যেই নারী সারা জীবন নিজেকে আল্লাহর হুকুমের মধ্যে ধরে রেখেছে, এত এরকম বিয়াদব টাকলার সাথে জীবনেও দেখা হওয়ার কথা নয়। ঠিক না? ফোনে কথা তো দূরের কথা, এরকম নাবাক মানুষের চেহারাই দেখবার কথা নয়। কত মহিলারা আছে এর চেহারা দেখে বমি করে দেয়। এটা কি? কিন্তু এটা কোন নারী যাকে এই কথা বলতে পারে সে, তার মানে এখানেও তার কিছু সমস্যা আছে। শুধু একজনের সমস্যা দেখলে হবে? আছে না? তার সমস্যা আছে না? ব্যর্থতা আছে না? ক্ষেত্র তৈরি হয়েছে না? কে বলেছে আপনাকে নায়িকা হইতে? আপনার চেহারাটা সুন্দর, একটু নায়িকা হয়ে গেছে। আর এই চেহারার ব্যবসা করে বেড়াচ্ছেন সারা দুনিয়ার মধ্যে। এগুলো বন্ধ করেন। আমাদের দেশের নায়িকাদেরকে বলতেছি, নায়িকা এরাও আমাদের বোন, এরাও আমাদের আত্মীয় স্বজন। এটা বিদেশ থেকে আসে না, এরা কিন্তু আমাদেরই দেশের। ঠিক কিনা? আমাদেরই আত্মীয় স্বজন। আপনাদেরকে বলছি, একটু চেহারাটা সুন্দর হয়ে গেছে, এই জন্য নায়িকা হয়ে চামড়ার ব্যবসা শুরু করে দিয়েছেন। এই যে কিছুদিন আগে দেখলেন না, একজন তো পুরুষদের লুঙ্গি পরা শুরু করছে। হ্যাঁ, একজন কাপড় চোপড় আর পায় না, এখন পুরুষ মানুষ যা পরে সেইটা পরা শুরু করছে। কি করবো, তার কাপড় চোপড় নাই তো এখন লুঙ্গি পরা শুরু করছে। তার লুঙ্গি কি কাঁচা দিয়া? কাঁচা বুঝে কি? হ্যাঁ, কাঁচা বুঝে কেমনে? উল্টায় কৃষকরা বাঁধবে না এমনি। আমাদের এক এমপি সাহেব বলছে, আর অনেকেই বলছে, শীত আসলে নাকি পাগলের উপদ্রব বেড়ে যায়। একটু ঠান্ডা আসলে মানে পাগলের উপদ্রব নয় পারে। বাংলাদেশে দেখি এখন শীত আর গরম সব দিক দিয়ে পাগল, পাগলের সংখ্যা বেড়ে গেছে। ঠিক কিনা? আচ্ছা, একটা মানুষ যার মাথা ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, যে নারীটার, এই মহিলাটা কি কখনো আপনার লুঙ্গি পরবে, শার্ট পরবে, প্যান্ট পরবে? যদিও ভাই এখন আপনার আমার মেয়েগুলো শার্ট প্যান্ট পরা শুরু করছে। এরে ধরেন, এরে ধরেন, এরে ধরেন, হাত পা বাঁধেন, হাত পা বাঁধেন, এরে নসিহত করেন, এরে ভালো পথে আনেন। আর না হয় আপনার জীবনটা অসংকুচিত হয়ে যাবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত। আজকে যদি আমার বোন ওই মাহিয়া মাহি এখন যেমন হজ করতে গিয়েছে, হজের সফরে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বোনটাকে পূর্ণ হেদায়েত দান করুক। সবাই বলুন আমিন। আমাদের দেশে যতগুলো নায়ক আর নায়িকারা আছে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ আমার এই ভাই বোনগুলোকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনুক। সংস্কৃতির নামে, অভিনয়ের নামে যে ধোঁকাবাজি আপনারা করতেছেন, এগুলো বন্ধ করুন, না হয় জাহান্নাম ছাড়া গতি নাই। আচ্ছা, বুঝলাম উনি হজে গিয়েছেন, আমাদের দেশে অনেক নায়িকারা ভালো হয়ে গেছে। তো 50 বছর যাবত যে সিনেমাগুলো শরীরের সমস্ত গুপ্তাঙ্গগুলো প্রকাশ করা সহ যে গান, যে নাচ, যে অভিনয় লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে প্রতিদিন ভেসে উঠতেছে, এগুলো কি দিয়ে বন্ধ করবেন আপনি? আপনি এখন না হয়তো হজে গেছেন, বুরকা পরছেন, আলহামদুলিল্লাহ, ভালো, আমরা সাধুবাদ জানাই, দোয়া করি আপনার জন্য। কিন্তু আপনি মক্কার হেরামের
ঘরের মধ্যে আপনার মাতাফি ঘুরাচ্ছেন, কাবার চারপাশে ঘুরাচ্ছেন, তওয়াফ করছেন আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, আর আপনি সেই মানুষ, আপনার সেই নাচি, আপনার সেই কমর দুলানি, আপনার সেই অপবিত্র নাচানাচি লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দেখতেছে, আর আপনি আচ্ছা হুজুর এটা কি, এটা তো আমি লাভ বুঝতেছি না, কিছু তো সিস্টেম দেখতেছি না, কি হচ্ছে এটা, হইতেছে কি এটা? একটা মানুষের উলঙ্গ সিনেমা মানুষ দেখতেছে সারা দুনিয়ায়। সিনেমা তো এখন যুবকদের চেয়ে বুড়া মানুষের বেশি দেখে তো। ঠিক, এটা আসতে বলছেন কেন? এটা বললেও ঠিক, না বললেও তো ঠিক। এই যে দাঁড়িপাট্টা মুরব্বীগুলো যে আশপাশে দিয়ে একটা দোকান যদি থাকে, বিকাল 3টার সময় গিয়ে বসে, রাত্রে 8টার সময়টা আসে, যুবকদের তো চান্সই নেই দোকানে বসা। আর হেরা দোকানে যাবে কেন? গিয়া দেখে বাচ্চা সারা বসা, আর তার পকেটেও তো এখন তো সারা দুনিয়ার সিনেমা ঢুকানো। সেও একটা গাছের নিচে বা একটা বাজারের নিচে বসে গেছে, হ্যাঁ, তারটা নিয়ে সে করতেছে। আর বুড়া মানুষ এখন সিনেমা হলে তো যাইতে পারে না, চা খাওয়ার নাম করে গিয়া দোকানে বসে থাকে। আর ওই দোকান চাওয়া দাও, সারা দোকানের মধ্যে 5,000 টাকার মাল নাই, কিন্তু টেলিভিশন আনছে একটা 20,000 টাকায় দেয়। রাগ করতেছে না, কষ্ট লাগতেছে, হ্যাঁ, 5,000 টাকার জিনিসও নাই দোকানে, সারা সব বেচলেও 5-10,000 টাকা হবে না, কিন্তু টেলিভিশন আছে একটা 32 ইঞ্চি 25,000 টাকা দেয়। তো এরা জিজ্ঞাসা করলে কি রে ভাই তোর এত বড় টেলিভিশন কে? হুজুর এইটাই তো ব্যবসা। কারণ যারা আসে তারা তো চা কিসের খায়, চা ঠান্ডা হইলো না কি হইলো এটা তো খবর থাকে না, ওইখানে কি হইতেছে এরা দেখে। হ্যাঁ, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ এদিকে বসে, একটা টেলিভিশনের দিকে আপনি যতটুকু মোতাবাজ্জ হয়ে বসেন, এইভাবে যদি কোনোদিন নামাজের মধ্যে দাঁড়ায় আপনি 2 রাকাত নামাজ পড়তেন, আপনি নির্ঘাত ওলি হয়ে যেতে। নামাজের মধ্যে দাঁড়াইলে তো আপনার খালি মন চায় কেমনি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যেতে মন চায়, কিভাবে দোকানে চলে যেতে মন চায়, আপনার সব দোকানের ব্যবসার হিসাব, বাড়ির হিসাব, কারে কি করতে হবে, মসজিদ থেকে বের হয়ে কারে ফোন দিতে হবে, কারে থ্রেড দিতে হবে, এইসবই তো। এইসব এগুলো বন্ধ করুন, জিন্দেগি সোজা করেন। সোজা সোজা যদি না হন, আপনার সোজা করার জন্য সময় আছে, লোকও আছে, কিন্তু সোজা আপনি হবেন। তবে সোজা করবার আগে সোজা হয়ে যাওয়াটাই ভালো, ঠিক কিনা? সোজা করবার আগে যদি কেউ সোজা হয়ে যায়, কল্যাণকর হয়ে যায় তার জিন্দেগি। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য অনুরোধ করতেছি, বেকার বেহুদা সময় কাটায় না। আপনি একটা 70 বছরের একজন বুড়া মানুষ, 60-70 বছর হয়ে গেছে, আপনার মতো একটা মানুষ 3টা ঘন্টা সময় দোকানের মধ্যে বেহুদা কথা কেমনে বলেন? আপনি কেমনে 3টা ঘন্টা সময় দোকানের মধ্যে আপনি বসে থাকেন? আপনার কি লজ্জা লাগে না? আপনার কি হিসাব মিলানোর সময় এখনো আসে নাই? যে ইবাদতের সময়টা তো চলে গেল, এখন তো একটা বার্ধক্যে পৌঁছে গেছি, এখন তো আমার উচিত সারাক্ষণ কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকা, ঠিক কিনা? আপনি দোকানে যান কিভাবে? আর গেলেও একটা চা পান করলে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, সেখানে গিয়ে 3 ঘন্টা সময় কেমনে দেন? অথচ আপনি যদি একবার সুবহানাল্লাহ করতেন, তো সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে এই আকাশ আর জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা ছিল সবগুলো জায়গা আল্লাহ সব দিয়ে পূর্ণ করে দিত। আপনি দোকানের মধ্যে বসে যে 3 ঘন্টা ইবাদত করলেন, খালি ইবাদত। কি ইবাদত? এই ছবি না ওই ছবি, ওই ছবি না ওই ছবি। আপনি যে নায়ক নায়িকার ছবি দেখতেছেন, তারা যায় হজ করতে, তারা মাথা ঘোরায়, আর এদিকে আপনি তার এরকম ছবি টবি দেখতেছেন, সিনেমা দেখতেছেন। আমি দুনিয়ার হালত বুঝি না কিভাবে কি চলে, শয়তান তো দেখি সব জায়গায় সফল। একজনকে সিনেমা বানায় হেরেমের চত্বরে ঘোরায়, আর আরেকজন ওই সিনেমা দেখে বুঝলাম না কিছু। আমাদের দেশে অসম্ভবের সম্ভব করার একজন নায়ক নাকি আছে, যিনি অসম্ভবের সম্ভব করে ফেলে। কি অবস্থা, হ্যাঁ? অসম্ভবকে সম্ভব কে করে? এখন উনি নাকি নিজে অসম্ভব সম্ভব করে না।
কি এক মুসিবত! হায় রে, বুঝে না যে এটাও তো বুঝে না, বুঝে না যে এটাও তো বুঝে না। আয় আল্লাহ, আপনি বুঝ দান করেন, আল্লাহ আপনি বুঝ দান করেন, আল্লাহ আপনি বুঝ দান করেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, মুরব্বী বাবাজিরা, এভাবে দোকানের মধ্যে ঘেঁষে এই সময়টা লস করবেন না, নষ্ট করবেন না। আপনি একটু সুবহানাল্লাহ পড়েন, আপনি একটু আলহামদুলিল্লাহ পড়েন। মনে রাখবেন, আপনার যদি ভালো না লাগে মসজিদের মিনারে, মসজিদের বারান্দায় গিয়ে বসে থাকেন, নামাজ পড়ার দরকার নাই, কইরেন না, নামাজ চুপ করে বসে থাকেন, নামাজের অপেক্ষা করেন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হবে। আচ্ছা, দোকানে বসে কি ইবাদত লেখা হয়? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, গুড। আপনি গিয়ে দোকানে বসে, আরে বাপ রে বাপ, বুঝে না কিছু। উনি যখন কথা বলে, আমাদের যে প্রতিটা দোকান তো এখন একটা মানে ছোটখাটো সংসদ ভবন। হ্যাঁ, যুবকরা জোরে কয়, ঠিক ঠিক, আসলে তো হেরা বড় অশান্তিতে আছে। দোকানে থাকবার কথা হেরা, কিন্তু হেরা এখন নাই, দোকানে থাকে এখন বুড়া মানুষ। হ্যাঁ, আর জিয়ারত কি? কবর জিয়ারত কোনোদিন এমনি করে নাই। উনি যে তাকাইছে তো তাকাই আছে, চাতে খাচ্ছে, চার মধ্যে ফুকা পড়ছে না কি করছে এটা দেখে না, তাকাই আছে। কত জিন্দেগি আর নষ্ট করবেন আপনি? আর কত নষ্ট করবেন জিন্দেগি? আর কবে আপনি মানুষ হবেন? আপনি আর কবে ভালো হবেন? মুরব্বী বাবা যারা রাগ করতেছেন, রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন না। কিভাবে জিন্দেগি কাটাইছেন? এখন তো যাই হোক কুটকুট করে হেঁটে হেঁটে ইয়েতে যাইতে পারেন দোকান পর্যন্ত, আর কয়টা দিন পরে পা দুইটারে অবশ করে দিব আল্লাহ, আর হাঁটতেও পারবেন না আপনি। আপনি আর চালিয়ে ওমরে পৌঁছে যাবেন, অকর্মণ্য বয়সে পৌঁছে যাবেন, অকিছু বয়সে পৌঁছে যাবেন। আপনি তখন বিছানায় শুধু শুয়ে থাকতে হবে, তখন আম চলা সব যাবে, ঠিক কিনা জোরে বলুন। আচ্ছা, তখন হিসাবটা কি হবে? একটা হাদিস শুনেন। একটা বুড়া মানুষ, 70 বছর বয়স, 80 বছর বয়স, এই মানুষটা মৃত্যুর বিছানায় যখন শুয়ে যায়, স্বাভাবিক কাজকর্ম সে তখন করতে পারে না, আরজালিল উমরে পৌঁছে যায়। আরজালিল উমর আপনারা হয়তো বুঝেন না। আরজালিল উমর কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, এটা হচ্ছে এমন একটা বার্ধক্য বয়স যেটাকে অকিছু বয়স বলে, অকর্মণ্য বয়স বলে। যে বয়সে একটা মানুষ শিশু বাচ্চার মতো হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান থাকে না, নিজের খাওয়া নিজে খেতে পারে না, নিজের পড়া নিজে পড়তে পারে না, নিজের ওযুটা নিজে করতে পারে না, নিজের গোসল নিজে করতে পারে না, নিজের পবিত্রতা নিজে রক্ষা করতে পারে না। এমন মানুষ আছে না সমাজে? আছে না এমন মানুষ? মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, মৃত্যুর বিছানায় শুয়ে গেছে। এই যে মৃত্যুর বিছানায় শুয়ে আছে, এখন জোহরের নামাজ যায়, জোহরের সময় পরে মাগরিবের নামাজ, কারণ ইয়ে নাই তো ধ্যান খেয়াল, এখন আর ধ্যান খেয়াল নাই। মাগরিবের সময় পরে জুমার নামাজ, ওযু করতে যায়, আগে ধুইবে মুখ, গিয়া ধয় পা, ঠিক কিনা? যদি কেউ গিয়া বলে যে আপনি তো জোহরের নামাজ পড়বেন, তো আপনি যদি কি মাগরিবের নামাজ পড়তেছেন, এটাও বোঝে না। এটাকে আরজালিল উমর বলা হয়। অথবা অনেক সময় নামাজ পড়তেই পারে না। একটা মানুষ যখন আরজালিল উমরে পৌঁছে যায়, যদি আল্লাহ কারো হায়াত এরকম বৃদ্ধ বয়সে পৌঁছায় দেয়, এই বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে লোকটা যখন যথাযথভাবে নামাজ পড়তে পারে না, জোহরের নামাজটা জোহরে পড়তে পারে না, আসরের নামাজটা আসরে পড়তে পারে না, মাগরিবেরটা মাগরিবে পড়তে পারে না, আইডেন্টিফাই করতে পারে না, এই মানুষটা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন এই যে কিরামান কাতিবিন, সম্মানিত লিখকবৃন্দ, যখন একটা মানুষ জোহরের নামাজ পড়ে না, জোহরের নামাজ কাজা হওয়ার টাইম চলে যায়, তখন তার নামাজ না পড়ার গুনাহটা যখন লিখতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে আদেশ করে বলেন, থামো, থেমে যাও,
আমার বান্দার বয়স এখন কত? ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দার বয়স 80 বছর হয়ে গেছে, আরজালির উমরে পৌঁছে গেছে, আপনার বান্দার হিতাহিত জ্ঞান এখন নাই। আল্লাহ পাক বলেন, তুমি তো বলতেছো আমার বান্দার হিতাহিত জ্ঞান নাই, বৃদ্ধ হয়ে গেছে, অতি বৃদ্ধ। আমার বান্দার এই সময়টা কেন তাকায় দেখো, আমার বান্দার একটু পিছনে লেজারটা টান দাও, আল্লাহু আকবার বলেন। আমার বান্দা 80 বছরে কি করে এটা নয়, আমার বান্দার বয়স যখন 20 বছর ছিল তখন কি করছে এটা দেখো। আমার বান্দা 25 বছর বয়সে কি করতো এটা দেখো। আমার বান্দা 30 বছর বয়সে কি করতো এটা দেখো। আমার বান্দা 25 বছর বয়সে নামাজটা পড়তো কিনা, আমার বান্দা 30 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়তো কিনা। ফেরেশতা লেজারটা যখন পিছনে টান দেয়, টান দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দাটা বয়স যখন 20 থেকে 25, 30, 40 বছর ছিল তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ যথাযথ তাকবীরে উলার সহিত আদায় করেছে। আল্লাহ বলেন, এই তখন যেহেতু আমার বান্দা নামাজটা আদায় করেছে, দান সাদাকা করেছে, শরীরের সক্ষমতা ছিল, হজে গিয়েছে, একটা মানুষের ইবাদত করার ক্ষমতা ছিল, ইবাদত করেছে। ও ফেরেশতা, আমার বান্দা এখন আরজালির উমরে পৌঁছে গেছে, আমার বান্দার বয়স হয়ে গেছে, হিতাহিত জ্ঞান নাই, আমি তাকে একটা ছোট বাচ্চার মতো করে ফেলেছি। এ ফেরেশতা, আমার বান্দাটা যদি এখন যোহরের সময় আসরের নামাজ পড়ে, আসরের সময় মাগরিবের নামাজ পড়ে, যদিও উল্টা পাল্টা করে, কিন্তু তুমি আমল লিখতে উল্টা পাল্টা করতে পারবে না। আমার বান্দা উল্টা পাল্টা করলেও তার নামাজের সওয়াবগুলো যথাযথভাবে লিখে যেতে হবে। ভুল হয়ে গেছে আমার বান্দা, কিন্তু আমার কাছে এটা ভুল না। আল্লাহু আকবার। আমার বান্দা যখন জ্ঞান ছিল তখন তো ভুল করে নাই, এখন জ্ঞান নাই, এখন কেন ভুল হবে তার? এখন যদিও ভুল হয় তার ভুলটা লেখা যাবে না। আমার বান্দা যদি এখন নামাজ নাও পড়তে পারে তাও তার আমি অবসর দিয়ে দিছি, নামাজের সওয়াব লিখতে হবে। আর হে বৃদ্ধ বাবাজি, 40, 50, 70 বছর বয়স, এখন আপনি দোকানে টেলিভিশনে তাকায় থাকেন, আল্লাহ না করুক আপনি যদি বিছানায় পড়ে যান, আপনার আপনজন আপনি কেউ খুঁজে পাবেন, আপনার বউ তো আপনার কাছে থাকবে না। এভাবে কথা বলে তো কথা বলা যাবে না ভাই, এখানে আওয়াজ করেন না প্লিজ, আওয়াজ করেন না ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আমার পরবর্তীতে যিনি আলোচক আছেন নিয়ে আসেন, আমার পরে যিনি আলোচক আছেন নিয়ে আসেন, ওনাকে একটু নিয়ে আসেন। আমার পরের আলোচক যিনি ওনাকে নিয়ে আসেন। চেয়ারম্যান সাহেব আসছেন, আপনারা সবাই ওনাকে চেনেন, উনি আপনাদের সামনে হয়তো পরে কথা বলবেন। চেয়ারম্যান সাহেব বসেন, ওনাকে বসতে দেন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, একটা মানুষ, এদিকে খেয়াল করো। জি চেয়ারম্যান সাহেব আসছে, বসেন, চেয়ারম্যান সাহেব বসেন, ওনাকে বসতে দিন। লক্ষ্য করুন, একটা মানুষের বয়স যখন আরজালির উমরে পৌঁছে যায়, এই মানুষটা যদি ইমানদার থাকে, নেককার থাকে, তার যৌবন বয়সটা ইবাদতে রঙিন থাকে, শেষ বয়সে লোকটা নামাজ আদায় না করতে পারলেও তার আমলনামায় নামাজের সওয়াব লেখা হয়। আপনি জিন্দেগি গঠন করেন, এখন সরকারি জব যিনি করেন, একটা চাকরি যে করেন, এলপিআর এর জন্য যখন চলে যায় সরকার তাকে অফিস না করলেও বছর 2 বছর তার বেতনটা দিয়ে যায়। কেন? ও আজীবনও দেয়, আজীবন দেয়। আপনি চিন্তা করেন, কারণ লোকটা 30 বছর পর্যন্ত, লোকটা 30 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত সার্ভিস দিয়েছে। সার্ভিস দিয়ে এটা প্রমাণ করেছে দেশকে, জাতিকে, সরকারকে সহযোগিতা করেছে। সরকার খুশি হয় তার বেতনটা চালু রাখছে, তিনি কিন্তু অফিসে যায় না। এটা রাষ্ট্রের সরকার যদি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল
60 বছর পর্যন্ত আপনি ইবাদত করেছেন, 70-80 বছর পর্যন্ত ইবাদত করেছেন, 80 বছর পরে আপনি অকর্মণ্য হয়ে গেছেন, আর পাচ্ছেন না, ওযুটা ঠিক মতো করতে পারেন না, গোসল ঠিক মতো করতে পারেন না, পবিত্রতা রক্ষা করতে পারেন না, বিশ্বাস করেন ওই সময়টায় আপনি ইবাদত করতে নাও পারলে আপনার আমার নামে ইবাদত দিতে হয়। এই জন্য সময়টা এখন গঠন করা লাগবে কিনা? সবাই বলেন লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুস্পষ্ট ভাষায়, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এই কোরআন মাজিদ আল্লাহর কালাম, এটার দিকে একটু তাকাবেন, তাকায় দেখবেন, কোরআনের আশপাশে থাকবেন, কোরআন একটু তেলাওয়াত করবেন। যদি অনেকে বলে যে হুজুর আমি কোরআন তেলাওয়াত পারি না, যিনি কোরআন তেলাওয়াত পারেন না, কোরআন মাজিদ একটু তাকায় দেখবেন, একটু পড়বেন, বারবার তাকাবেন, চুমা দিবেন, বুকের সাথে একটু জড়ায় ধরবেন, বুকের সাথে একটু জড়ায় ধরবেন। মুরব্বী মুরব্বী একটু চুপ করে, মুরব্বী একটু 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 আমি শেষ করে দিই বাবা, পরে কথা বলবেন আপনারা। ভাইরা আমার, আপনি কোরআন মাজিদের দিকে যদি একটু তাকায় দেখেন, এই যে কালো অক্ষরগুলো পড়তে পারেন না, আপনি তাকায় দেখছেন, বিশ্বাস করে এই অক্ষরগুলো হাসরের মাঠে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আপনার এই বান্দাটা আমারে পড়তে পারতো না, শুদ্ধ উচ্চারণ করতে পারতো না, কিন্তু আমারে তাকায় দেখছে, আমার দিকে তাকায় ছিল, মহব্বত করছে, ভালোবাসছে। আল্লাহ, আমি সুপারিশ করছি আপনার বান্দাটাকে আপনি মাফ করে দেন। কোরআনের এই সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। পক্ষান্তরে কোরআন মাজিদ এক প্রকার মানুষের বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়াবে, এই কথাটা, এই আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আপনারা জানেন আমাদেরকে আল্লাহ আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীর মতো এত গুরুত্বপূর্ণ নবী আর দুনিয়াতে কেউ আসে নাই। তিনি আখিরি পয়গম্বর। হাসরের মাঠে নবীর সুপারিশ না হলে কোনো মানুষ তার জিন্দেগির হিসাব মিলাইতে পারবে না। নবীজির সুপারিশ হবে, তারপরে বিচার শুরু হবে। বারবার নবীজি সুপারিশ করবেন, বারবার সুপারিশ করবেন, বহুবার সুপারিশ করবেন, একবার দুইবার তিনবার নয়, বারবার নবীজি সুপারিশ করবেন। সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যতবার সুপারিশ করবেন ততবারই আল্লাহর কাছে সুপারিশ কবুল হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হবে। আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইয়ারদা, নবীজি আপনি যা চাইবেন তাই দিব, আমি আপনাকে অচিরেই সন্তুষ্ট করে দিব। আপনি যা চাইবেন আমি তাই দিব আপনাকে। আল্লাহু আকবার বলুন। আপনার চাওয়া পাওয়া অপূর্ণ রাখবো না, আমি সব পূর্ণ করে দিব। নবীজি সবার জন্য সুপারিশ করবেন। ও বন্ধু, উম্মতের জন্য সুপারিশ করবে, উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে রেখে আবারও আসবেন, আবারও সুপারিশ করবেন, আবারও জান্নাতে নিয়ে যাবেন। এভাবে বারবার বারবার নবীজি সুপারিশ করতেই থাকবেন। নবীজি সুপারিশ করে আল্লাহর কাছে কবুল হবে। পরিশেষে একদল মানুষ, উম্মতে মুহাম্মাদের একদল মানুষ, যারা হাত পা গুলো বাঁধা হয়ে যাবে, 70 গজ লম্বা শিকল দিয়া তার হাত পা বেঁধে জাহান্নামী বলে সাব্যস্ত করে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাকে যখন এই দলটাকে যখন যাও তো বাবা, যাও তো, সরো তো, তোমাদের এখানে কথা বলে শান্তি পাইলাম না। ঠিক আছে বাবা, ওইদিকে বসো বসো, ওকে ওকে। শুনুন, কোরআন মাজিদের তাফসীর যেখানে চলে, কোরআনের তাফসীর যেখানে হয়, একদম সাইলেন্ট হয়ে যেতে হয়, সাইলেন্ট, জাস্ট সাইলেন্ট, সব দিক দিয়ে সাইলেন্ট হয়ে যেতে হয়। এটা সবার বুঝতে হবে, এটা অ্যানালাইসিস করতে হবে। এটা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুপারিশের সুযোগ দিবেন। নবীজির সুপারিশে উম্মতে মুসলিমা হাসরের মাঠে মুক্তি পাবে। ও বন্ধু, শেষ প্রকারে যে মানুষগুলো জাহান্নামের দিকে, উম্মতে মুহাম্মাদিয়ার মানুষগুলো জাহান্নামের দিকে যাবে, এই মানুষগুলো কপালের মধ্যে নিভু নিভু ঈমান জ্বলতে থাকবে, নিভু নিভু ঈমান। নবীজি লক্ষ্য করবেন, কিন্তু এদের হাতের মধ্যে জাহান্নামের শিকল বাঁধা, পায়ের মধ্যে জাহান্নামের শিকল বাঁধা।
এই মানুষগুলোর কপালের মধ্যে, এই মানুষগুলোর গলার মধ্যে জাহান্নামের ঠিকানা দেওয়া। কেউ বা সাইর নামক জাহান্নাম, কেউ বা হোতামা নামক জাহান্নাম, কেউ বা হাবিয়া নামক জাহান্নামের লিস্টটা কে কোন জাহান্নামে যাবে এটা তার গলার মধ্যে ঝুলতেছে। এই মানুষটা এই দলগুলো জাহান্নামের দিকে রওনা দিবে। শেষ পর্যায়ে সুপারিশ, আমি লম্বা কথা বলতে পারি নাই, সুপারিশের কথা বলতে পারি নাই। আল্লাহ নবী শুধু সেদিন এই মানুষগুলোর দিকে তাকায় দেখবে, চেহারাটার মধ্যে নিবু নিবু ইমান দেখা যায়, কিন্তু গলার মধ্যে জাহান্নামের আইডি কার্ড ঝুলতেছে। এখন নবীজি কি করবেন? যেহেতু কপালে নিবু নিবু ইমান দেখা যায়, তার মানে এটা মুসলমান, ঠিক আছে? কিন্তু কি করবেন? আল্লাহ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এর জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিয়েছেন এবং জাহান্নামের শিল মেরে দিয়েছেন কপালের মধ্যে। এখন কি করা যায়? কারণ আল্লাহ জাজমেন্টের বাইরে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা কারণ নাই, ঠিক না ভাইরা আমার? কিন্তু আল্লাহ নবী একটা হিকমতের আশ্রয় নেবেন। নবীজি আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক, যেই মানুষগুলো জাহান্নামের দিকে যাইতেছে এই মানুষগুলো আমাকে চিনে না, আমিও এদেরকে চিনি না, কিন্তু এদের চেহারার মধ্যে নিবু নিবু ইমানের আলো জ্বলতে দেখে আমি বুঝতে পারছি, যদিও বাইরা আমাকে চিনে না, আমি এদেরকে চিনি না, কিন্তু কপালে ইমানের আলো জ্বলবার কারণে বোঝা যাচ্ছে এরা মুমিন, এরা ইমানদার। কিন্তু এদের গলার মধ্যে জাহান্নামের আইডি কার্ড চলতেছে, কে কোন জাহান্নামে যাবে। আল্লাহ, আমি আপনার কাছে এদের জন্য মুক্তি চাইতেছি না, কারণ আপনার বিচারের বাইরে, আপনার রায়ের বাইরে, আপনার জাজমেন্টের বাইরে গিয়ে আপনার কাছে দরখাস্ত করার কোনো এখতিয়ার আমার নাই। আয় আল্লাহ, তবে আপনার কাছে আমি একটু বিনয়ের সহিত জানতে চাই, এই যে মানুষগুলো জাহান্নামের দিকে যাইতেছে, এই মানুষগুলো উম্মতে মুহাম্মাদিয়ার অন্তর্ভুক্ত, আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ, এরা কিন্তু আমাকে দেখে নাই, আমি এদেরকে দেখি নাই। এরা কিন্তু আমার জামানার ছিল না, এরা কিন্তু আমার জামানায় ছিল না। আমার মন বলে আমি দুনিয়া ছেড়ে চলে আসার 1000 বছর পর এরা দুনিয়াতে গিয়েছে। আল্লাহ, এরা মনে হয় আমাকে দেখে নাই। এরা যদি আমাকে দেখতো হয়তোবা এরা আমার আবু বকরের মতো হতে পারত। আল্লাহু আকবার বলুন। আয় আল্লাহ, এরা যদি আমাকে দেখতো, এরা যদি ইমানের সহিত আমাকে দেখতো, এরা হয়তো উমরের মতো হতে পারত, এরা বেলাল হাবশির মতো হতে পারত। আল্লাহ, যারা আমার জামানায় ছিল, আমাকে যারা ইমানের সহিত দেখছে, আমি কিন্তু এদের জিম্মাদারি আদায় করেছি, এরা কালিমা পড়েছে, এরা জান্নাতি হয়েছে, আপনাদের উপরে রাজি খুশি হয়ে গেছে আল্লাহ রব্বি কারীম। আর আমি দুনিয়া থেকে চলে আসার পর 1000 বছর পরে যারা দুনিয়াতে গেছে, এরা আমাকে দেখে নাই, আমি এদেরকে দেখি নাই, এরা কিন্তু আমার জিম্মায় ছিল না আল্লাহ, এরা কিন্তু ছিল আপনার জিম্মায়। যারা আপনার জিম্মায় ছিল এদেরকে আপনি জান্নাতে পাঠাবেন না জাহান্নামে পাঠাবেন, সেটা আপনার সিদ্ধান্ত, আমার কিছু বলার নাই। আল্লাহ নবী যখন সিদ্ধান্তটা আল্লাহ তাআলার উপরে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা যারা এই মানুষগুলোকে জাহান্নামের শিকল পরিয়েছো, যারা টেনে হিঁচড়ে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, দাঁড়িয়ে যাও, এদের হাত পা থেকে শিকলগুলো খুলে ফেলো। আমার নবী বলে কি, এরা নাকি আমার জিম্মায় ছিল, যারা আমার জিম্মায় ছিল আমি আমার কুদরতি ক্ষমতা বলে এদেরকে মাফ করে দিলাম, জান্নাতের দিকে নিয়ে যাও, যাও এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। বয়ান শেষ, 1 মিনিটে আপনাদেরকে পয়েন্টটা বোঝাবার চেষ্টা করছি। বিশ্বনবী এমন মানুষের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেছেন, যেই মানুষটার কপালে জাহান্নামের শিল মারা হয়ে গেছে, আল্লাহর চূড়ান্ত জাজমেন্টে যে জাহান্নামে হয়ে গেছে, এই মানুষটাকে সুপারিশ করে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যায়। কিন্তু এক প্রকার মানুষের বিরুদ্ধে নবী নিজে আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেন। আল্লাহ বলেন, ওয়াকালার রাসূল, সেদিন রাসূল আল্লাহকে বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব, সেদিন রাসূল আল্লাহকে বলবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার উম্মতের মধ্য থেকে আর মনে করতে অনেক মানুষ এই
কোরআনকে এরা ছেড়ে দিয়েছিল, কোরআনকে শুধু পড়ার কিতাব মনে করেছিল। কোরআন দিয়ে যে জীবনের সব কিছুর সমাধান করা যায় এটা এরা মানত না। কোরআনকে মনে করতো যে জাস্ট একটা ধর্মীয় কিতাব, এটা এক জায়গায় রেখে দিত, কাপড় দিয়ে পেঁচায়া পুচায়া ঘরের মধ্যে রেখে দিত। কিন্তু কোরআনের মধ্যে মানুষের ব্যক্তি আলোচনা, মানুষের সামাজিক আলোচনা, সামাজিক সাংস্কৃতিক যা কিছু আছে সব কিছুর বর্ণনা কোরআনে দেওয়া আছে। এরা কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, জাস্ট একটা পূর্বকালীন কিতাব মনে করেছিল, কোরআনের প্রতি অবহেলা করেছে। আল্লাহ এদের বিরুদ্ধে আপনার দরবারে আমি মামলা করছি, আল্লাহ এদেরকে কোনোভাবেই মাফ করা যাবে না। আপনাদের কাছে বিদায়ী আরজ, আপনি কোরআন মাজিদের কয়টা বিধান মানেন? আপনি কোরআন মাজিদের শুধু একটু তেলাওয়াত, সম্মান ইজ্জত অনেকেই করেন, কিন্তু কোরআনের প্রতি যে সশ্রদ্ধ শ্রদ্ধা দরকার, প্রতিটা বিধানের প্রতি বিনা বাক্যে সমর্থনের প্রয়োজন এবং সমর্পণ করা, সেটা আল্লাহর কালামকে রেসপেক্ট করা, সম্মান করা এবং কালামের মধ্যে যা বিধান আছে সেই বিধানগুলো মেনে নেওয়া, বাস্তবায়ন করা, সর্বোচ্চ চেষ্টা করা। এটা কি আছে আমাদের মধ্যে? এটা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই নবী আপনার আমার বিরুদ্ধে কোরআনের এই আইনগুলোর প্রতি যদি আপনার আমার শ্রদ্ধা না থাকে, বিশ্বাস করেন আপনি 50 বারের হাজী সাহেব হতে পারেন, তবে ওই দিন নবীর ওই মামলায় আপনি ঢুকে যেতে পারেন। কোরআনকে শুধু জাস্ট ধর্মীয় কিতাব ভাইবেন না, এটা মানব জাতির জন্য এক জীবন বিধান। এই জীবন বিধানকে পরিপূর্ণ সমর্থন করতে হবে। আমার বুঝে আসুক আর আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা চোর, পুরুষ চোর, নারী চুরি করেছে, ধরো, হাত কেটে দাও। এটা কার বিধান? একজন জিনাখোর পুরুষ, জিনাখোর নারী জিনা করেছে, বিবাহিত হলে বুক পর্যন্ত মাটিতে গেলে পাথর মেরে হত্যা করে দাও। কার বিধান? এটা কার বিধান জুড়ে বলুন। আপনি আমার একটা চোখ নষ্ট করেছেন, আপনার চোখটা নষ্ট করে দিতে হবে। কার বিধান? আপনি আমার একটা হাত কেটেছেন, আপনার হাত কেটে দিতে হবে। বিধান কার? এই বিধানটা প্রতি সর্বোচ্চ সমর্থন এবং রেসপেক্ট আপনার পক্ষ থেকে থাকতে হবে, সমর্থন থাকতে হবে। যদি মনে করেন যা সেটা লেখার জন্য লেখা আর বাস্তবায়নের কোনো প্রচেষ্টা আপনার আমার মধ্যে না থাকে, আমরা কিন্তু সেদিন আল্লাহ আদালতে মামলার মধ্যে পড়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, বলুন আমিন। কোরআনুল কারীমের শতভাগ বিধানের উপরে, আইনের উপরে সশ্রদ্ধভাবে সম্মান রেখে বিধানগুলোকে সমর্থন করা তৌফিক দান করুক, বলুন আমিন। আমার পরের বক্তা যিনি আছেন তিনি বলবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমার যেহেতু একটু সময় আমার কম, আপনাদের কাছে দোয়া চাই। এলাকার নেতৃবৃন্দ আছেন, সম্মানিত লোকেরা আছেন, আপনাদেরকে হয়তো রাগ করেন না, আপনারা কথা বলবেন এখন। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।